সাধারণ একটা জিনিস দিয়ে অসাধারণ রান্না করে তুলবো। পনিরকে আমরা তো অনেকে অনেকভাবে রান্না করি। চলুন দেখি আজকে কিভাবে রান্না করতে পারি। আর এটা এমন জিনিস যেটা রুটি, পরোটা যেকোনো জিনিসের সঙ্গে ভালো লাগে। আর বাজারে খুব অ্যাভেলেবেল এখন পালং শাক, সেটাই আজকে নিয়ে নিয়েছি। তার শক্ত অংশটা কেটে ফেলে দিয়ে পাতার দিকের অংশটা নিয়ে নিয়েছি। ভালো করে জলে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এতে একটু ভিনিগারও দেওয়া যায় তেতো ভাবটা কাটার জন্য। আমি একটু নুন দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে নেব। হয়ে গেছে। এটাকে ঠান্ডা করার জন্য একটু ঠান্ডা জল রেখেছি। ওতে একটু রেখে ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে চেপে জলটাকে ঝরিয়ে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি মিক্স করতে। আর এর সঙ্গে দেবো ৪-৫টা কাঁচা লঙ্কা। আর আপনারা এটা আপনাদের স্বাদ মতো লঙ্কা অ্যাড করবেন। একটু জল দিয়ে আমি এটা মিক্স করতে দিয়ে দিচ্ছি। আর এদিকে পনিরটা ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। হয়ে গেছে। দেখুন শাকটা কত সুন্দর পেস্ট হয়েছে, এক্কেবারে গ্রিন কালার। এই যো এদিকে আমি এবার গরম করতে দিয়েছি ২ চামচ ঘি। আর কিছুটা তেল দিয়ে দেবো কড়াইতে গরম করতে। গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো ফোড়নের জন্য সাদা জিরে কিছুটা। এটা একটু হয়ে গেলেই দিয়ে দেবো ২ চামচ রসুন কুচি। আগে এখানে রসুন কুচি দিতে হবে, অন্য রান্নার মতো পেঁয়াজ কুচি নয়। এটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ১ চামচ আদা কুচি। একটু লাল লাল করে কাঁচা গন্ধটা হয়ে চলে গেলেই পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবো। এটাকে আমি লাল লাল করে ভাজবো না, একটু হালকা করেই পেঁয়াজটা আজকে ভাজবো। একটু ভাজা ভাজা হয়ে গেলেই এতে অ্যাড করব ১ চামচ জিরের গুঁড়ো আর ১ চামচ গরম মশলার গুঁড়ো। তবে এখানে ধনের গুঁড়োও অ্যাড করা যায়। আমি শুধু জিরের গুঁড়োই দিয়েছি। একটু ভালো করে মিশিয়ে নিয়ে হাফ বাটি টমেটো কুচি আমি এতে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। শাকটা আমি এতে অ্যাড করে দিয়েছি। দেখুন একটু ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না মিশছে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করে যাব। একটু ভালো করে মিশে গেলেই আমি কেটে রাখা পনিরটা এতে আমি অ্যাড করে দেব। তারপরে পনিরটাকেও শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখুন এইভাবে একটু সিদ্ধ হয়ে যাবে। তারপরে স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি। তবে আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা অ্যাড করবেন, নুনটাও অ্যাড করবেন। দেখুন হয়ে গেছে পনির। এইবার এটাকে আমি গরম গরম সার্ভ করার সময় একটু বাটার দিয়ে দেবো পাতে পাতে। হয়ে গেল রেডি গরম গরম পালং পনির। এটা শীত কি গ্রীষ্ম সব সময়তেই ভালো লাগে। পরোটা, রুটি যে কোনো জিনিসের সঙ্গেই এটা খুব ভালো যায়।